বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমি অ্যানাদার একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে একটু ট্রি বানাবো, বাট একটু ডিফারেন্ট কোয়ালিটির। আমি আজকে যে ট্রিটা বানাবো সেটা হচ্ছে বাবলস ট্রি, আর সাথে দুটো জুসও দেখাবো। তো বাবলস ট্রি বানাতে আমি যেভাবে বানিয়েছি, আর এটা কোল্ড ট্রিও বলতে পারেন, তো আমি যেভাবে বানিয়েছি সেটাই বলছি। তো নর্মালি আমরা দুধ চা যেভাবে বানিয়ে থাকি আমি এভাবে বানিয়ে নিয়েছি, আপনারা মগে দেখতে পাচ্ছেন। তো এর ভিতর আমি শুধু একটু চকলেট পাউডার অ্যাড করেছি, দেন আমি একটু ম্যাঙ্গো ফ্লেভার দিয়েছি। দেন এর ভিতর আইসের কিউব করে রাখা আইসগুলো আপনারা দিতে পারেন। দিয়ে এটা আসলে সামার টাইমে খেলে বেশি মজা লাগবে। আর এখন আমি এখানে বাবলসগুলো অ্যাড করব। এই বাবলসগুলো কিন্তু এক এক ফ্লেভারের, কোনোটা ম্যাঙ্গো, ইয়েলোটা ম্যাঙ্গো অ্যান্ড রেডটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের, এক একটা ফ্লেভারের। তো এটা খেতে অনেক বেশি মজা, আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, খুব বেশি মজা। আর আমি এখানে এই স্ট্রটা এই জন্য নিয়েছি যাতে বাবলসগুলো আমি খাওয়ার সময় বাবলসগুলো যাতে আমার স্ট্রতে উঠে আসে, এই জন্য। আর পিছনে দেখতে পাচ্ছেন আমি আমার মেয়েদের জন্য ম্যাঙ্গো জুস বানিয়েছি, তো ওর মধ্যেও আমি এই বাবলসগুলো দিয়ে দিয়েছি। বাচ্চারা তো এমনিতেই জুসও খেতে চায় না, কিছুই খেতে চায় না, যাতে তারা এগুলো দেখে খেতে চায়, উৎসাহী হয়, এজন্য এগুলো দেওয়া আর কি। তো দেখতে পাচ্ছেন আমি আমার ট্রির মধ্যে সব বাবলসগুলো দিয়ে দিয়েছি। আর ট্রিটা আমি কিভাবে মেক করেছি আপনাদেরকে তো বলেছি, নর্মালি দুধ চার মতো করেই বানাতে হবে। দেন এর মধ্যে একটু ম্যাঙ্গো ফ্লেভার অ্যান্ড চকলেটের যেই পাউডারটা আছে এটা দিতে হবে। আর কেউ চাইলে আইস দিয়েও খেতে পারেন, আর না চাইলে নাও দিতে পারেন। তো আমি আমার 2 মেয়ের জন্য এখানে ম্যাঙ্গো জুস বানিয়ে রেখেছি, তার মধ্যে আমি বাবলস দিয়ে দিয়েছি। এই জন্যই দিয়েছি যাতে তারা এই বাবলসের কারণে জুসটা ফিনিশ করে। আর বাবলস দেখে আসলে বাচ্চারা অনেক বেশি হ্যাপি হয়, এই জন্যই আমি এই বাবলসগুলো দিয়ে দিয়েছি। আর আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও আপনারা দেখেন, লাইক করেন, অনেক অনেক কমেন্ট করেন। আমি সব কমেন্ট পড়ি, সবার রিপ্লাই অবশ্য দিতে পারি না, বাট আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে। আপনারা এত কিউট নাইস করে আমাকে কমেন্ট করেন, আমার অনেক ভালো লাগে। আপনাদের কমেন্ট পড়ে আমি নতুন কোনো ভিডিও মেক করতে আমি আরও বেশি উৎসাহী হই, আমার ভালো লাগে আপনাদের কমেন্ট পড়ে। আপনারা জানাতে পারেন আপনার কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান, আমি ট্রাই করব ওই ধরনের ভিডিও মেক করার। তো এই যে আমি জুসটা দেখাচ্ছি, এরকম ভাবে দিয়ে দেন আমি ওদের স্ট্র দিয়ে দিব, ওরা যাতে বাবলসগুলো স্ট্রর মাধ্যমে তুলে নেয়, খেতে পারে। তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাধ্যমে শেয়ার করতে পারেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকন বাজিয়ে রাখুন, তাহলে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা পেয়ে যাবেন, নোটিফিকেশন অন করে রাখলে। তো আমার মেয়েদের পিক এখানে অ্যাড করেছি, ওরা খাচ্ছে, যদিও বড় মেয়েটা বেশি একটা লাইক করতেছিল না, ছোটটা একটু খেয়েছে বাবলসের কারণে। আর আমি আরেকটা জিনিস শেয়ার করছি, আমি আমার বাসার কাছেই একটা আপেল ট্রিতে এত বেশি আপেল ধরেছিল, তো আমি ভিডিও করার লোভ সামলাতে পারলাম না, তো মনে হলো যে আমি একটু ভিডিও করি। দেন আমি ভিডিও করে নিয়ে এসেছি। দেখেন আপেল ট্রিতে একটাও লিভ নাই, পাতা নাই, অথচ এত হিউজ পরিমাপের আপেল ধরেছে যে মানে কি বলবো, নিচেও কত পড়ে আছে, বাট খাওয়ার মানুষ নাই, পাখিও তো মনে হয় খাচ্ছে না,
দেখেন সুবহানাল্লাহ কত আপেল ধরেছে মাশাআল্লাহ দেখেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফিজ।